হাসান সাহেব রিক্সা চালান। সারাদিন রিক্সা নিয়ে ক্লান্ত হয়ে একটু দাঁড়িয়ে দেখলেন তার রিক্সার মধ্যে একটি টাকার ব্যাগ আছে। সেই টাকার ব্যাগটা হাতে নিয়ে উনি দেখলেন সেখানে অনেকগুলো টাকা আছে। এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে হাসান সাহেবের কর্মকাণ্ড লক্ষ্য করছিল। সে গিয়ে এসে বলল, এই বেটা, আমার ব্যাগ তুই নিয়েছিস কেন? আমার ব্যাগ আমাকে ফেরত দে। হাসান সাহেব বলল, না ম্যাডাম, এটা আপনার ব্যাগ কেন হতে যাবে? এই ব্যাগ আমার রিক্সায় পড়েছিল, কেউ একজন আমার রিক্সায় যাতায়াত করেছে, তার হয়তো পড়ে গেছে, এটা তাকে ফেরত দিতে হবে, আপনার ব্যাগ এটা নয়। মেয়েটি বলল, খুব বার বেড়েছে দেখছি, আমি বলছি না ব্যাগটা আমার, আমাকেই দে। দিচ্ছিস না কেন? দে বলছি আমাকে ব্যাগটা। হাসান সাহেব বলল, না না ম্যাডাম, আপনি ভুল করছেন, এই ব্যাগ আপনার নয়, আমি আপনাকে দিতে পারবো না। এই ব্যাগ যার সে নিশ্চয়ই খোঁজ করতে আসবে। মেয়েটি বলল, তখন থেকে বলছি কথা কানে যায় না নাকি? টাকা দেখে লোভ সামলাতে পারছিস না? তোদের মতো রিক্সাওয়ালাকে আমার খুব ভালো করে চেনা আছে। তোরা বেশি টাকা দেখলেই সবকিছু নিজের ভাবতে শুরু করিস। এই ব্যাগটা আমার, তুই দে, না হলে এক্ষুনি তোকে পুলিশ ডেকে মার খাওয়াবো। হাসান সাহেব কিছুতেই এই ব্যাগটা যখন হাতে দিচ্ছিলেন না, তখন সে মেয়েটি হাসান সাহেবকে থাপ্পড় দিলেন। হাসান সাহেব কান্না শুরু করলেন, তবু উনি ব্যাগটা হাত থেকে ছাড়েনি। সেই সময় অন্য একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো। মেয়েটি বলল, কি হয়েছে আপা, এখানে এত গোলমাল কিসের? আর আপনি রিক্সাওয়ালা মানুষটাকে এভাবে মারছেন কেন? প্রথম মেয়েটি বলল, আর বলবেন না, উনি আমার ব্যাগ চুরি করে সাফাই গেছেন, তাই ওনাকে একটু শিক্ষা দিচ্ছি। মেয়েটি বলল, এই ব্যাগ আপনার, তার কি প্রমাণ আছে? প্রথম মেয়েটি বলল, আপা, আপনাকে ওকালতি করতে কে বলেছে? আপনি এখান থেকে কেটে পড়ুন, আমার সমস্যা আমাকেই মেটাতে দিন। দ্বিতীয় মেয়েটি বলল, ভাই, ভালো করে মনে করে দেখুন তো, আমি আপনার রিক্সায় কিছুক্ষণ আগে চেপেছিলাম কিনা? হাসান সাহেব মুখের দিকে ভালো করে তাকিয়ে বললেন, আমার রিক্সায় তো সারাদিন অনেক মানুষই চাপে, আমি ঠিক মনে করতে পারছি না সে মেয়ে তুমি ছিলে কি না। তাদের কথাবার্তার মধ্যে সেখানে একজন যুবক এসে বলল, কি হয়েছে আপা, আমাকে একটু বলবেন? হাসান সাহেব সেই যুবককে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর দুজন মহিলা দাবি করলেন যে ব্যাগটা তাদের। যুবক তখন বলল, হ্যাঁ ম্যাডাম, আমরা বুঝতে পারছি না যে আসলেই ব্যাগটা কার, কিন্তু এই ম্যাডাম যে রিক্সাওয়ালার সাথে এত খারাপ ব্যবহার করেছেন তাতে সত্যি আর কিছু বলার নেই, তাই এই ব্যাগটা যে আপনার সেটা প্রমাণের জন্য এমন কিছু বলুন যাতে আমি বুঝতে পারি এই ব্যাগ আপনার। দ্বিতীয় মেয়েটি বলল, হ্যাঁ নিশ্চয়ই প্রমাণ তো দেবই, আসলে বাসায় যাওয়ার সময় দেখলাম আমার ব্যাগটা আমি রিক্সাতেই ফেলে এসেছি, আর সেখানে আমার আরেকটা ফোনও আছে, আপনি আমার নাম্বারে ফোন করে দেখুন, নিশ্চয়ই ব্যাগের মধ্যে আমার ফোনটাও বেজে উঠবে। যুবককে নাম্বার দেওয়া মাত্রই নাম্বারে ফোন করতেই ফোনটা বেজে উঠল। সবাই বুঝতে পারলো আসলে ব্যাগটি ছিল দ্বিতীয় মেয়েটির। দ্বিতীয় মেয়েটির হাতে টাকাগুলো আর ব্যাগটা তুলে দিয়ে যুবক বলল, এই নিন, এটা আপনারই। তারপর দ্বিতীয় মেয়েটিকে বলল, লজ্জা করে না আপনার? একজন রিক্সাওয়ালার সাথে এভাবে আচরণ করছেন? এতক্ষণ ধরে আপনি যা করলেন তাতে আপনার শিক্ষকতার যোগ্যতা আর নিজের বিবেক বোধের যে নোংরাম মিশে আছে সেটাই প্রমাণ করলেন। আপনি সমাজের কাছে একটা কলঙ্ক মাত্র। আগে নিজের শিক্ষা দীক্ষার দিকে নজর দিন, তারপর রাস্তায় বেরোবেন। আর এই যে ভাই, নিজে মার খাওয়ার পরেও নিজের সততা থেকে এক পাও নড়েনি, এসব মানুষ এই সমাজের কাছে দৃষ্টান্ত। এরা গরিব হলেও কখনো বিবেকহীন হয় না।